হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 9:15 আর আজকে 15 মিনিট পর থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। তো সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার দিনটা অনেক ভালো কাটুক। আর কারা কারা উপোস করলে, কখন পুজো দিলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আমিও আছি আজকে উপোস, শিবরাত্রিটা করি। তো সেই হিসাবে শিবরাত্রির উপোস করে রয়েছি। তো একটু লেট করেই উঠেছি। আর এখন যেহেতু মেয়ের ছুটি আছে আজকে, আর ওই জন্য আর এখনও কোনো কাজবাজে হাত দিইনি। চা খেয়ে এই বসলাম, কারণ একটা ভিডিও এডিট করে নিয়ে ছেড়ে তারপরে সমস্ত কাজবাজে হাত দেবো। তো আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। তো রোদ্দুর ওঠার সাথে সাথে ছাদও ভরে গেছে জামা কাপড়ে। জানি না আমার জামা কাপড় কোথায়, মানে এখন মেশিনটা চালিয়ে দেবো, কারণ কালকে তোমাদের তো বললাম একটুও রোদ্দুর ওঠেনি। তো সেই কারণে কিন্তু জামা কাপড় কাচিনি। তো আজকে মেশিনটা দিয়ে দেবো। আর ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে, সেগুলোও করব। ও সরি, ফোনটা পড়ে যাচ্ছিল হাত থেকে। আর একটু গঙ্গায় স্নান করতে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি কতটা কি হয়। তো চলো সবটাই তোমাদের সাথে দেখাবো। আর আমার ব্লগগুলো দেখতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি করব ভিডিও এডিট করে এখনই পোস্ট করে দেবো, কারণ কালকে ভিডিওটা দেওয়া হয়নি। কাজ করে আর ভিডিও এডিট করার টাইম পাইনি আমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে যেহেতু রান্নাবান্না ছিল না, তো ভাবলাম সকালে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আগের দিন কাচিনি এগুলো, তার আগের দিনে জামা কাপড় ছিল যেগুলো আমি গুছাইনি। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমার জামা কাপড় গোছাতে কতটা আলসি লাগে। আর ভাবলাম একটু ড্রেসিং টেবিল আর এগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ এতটা পরিমাণ ধুলো জমে যায়। সপ্তাহে 2 বার পরিষ্কার করতে লাগে এগুলো, না হলে একদম ধুলোতে কিছুতে হাত দেওয়া যায় না। তো যাই হোক, যেহেতু কাজ কম ছিল আজকে ভাবলাম একটু ঘরটাই ক্লিন করে নিই, না হলে তো অন্যদিন রান্না করতেই অনেকটা বেলা হয়ে যায়। তো রান্নার ফাঁকেও আমি করে নিই, এমন না যে করি না। তো এখানে সমস্ত কিছু আমি দেখো গুছিয়ে নিচ্ছি, তারপরে যাব গঙ্গা স্নানে। गुलाब खिलल है खिलल पारी तू बबरा से मिलल पारी। বন্ধুরা, কাজকর্ম একদম কমপ্লিট হয়ে গেছে আমার। তো কাজ আর কিছু দেখাইনি, আজকে তো রান্নাবান্না করিনি, তো আর কি দেখাবো। আর এখন যাচ্ছি গঙ্গা স্নানে। सब रेडी এখানে সমস্ত এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি। আমার জামা ঢুকানো হয়নি, মানে নিয়ে যাচ্ছি। যদি দেখা যাক যে যদি চেঞ্জ করার জায়গা পাই তাহলে করবো, নাহলে মেয়েকে তো করিয়েই দিতে হবে, কিছু করার নেই। আর অনেকটা রাস্তা, তোমাদেরও দেখাতে আসবো কোথায় গেলাম। তো চলো তোমাদেরও দেখাই আজকে আমাদের গঙ্গা। আর এইটা আমার লুক, সিম্পলি লুক। তারপর আমরা বেরিয়ে গেছি গঙ্গা স্নানে। আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু এতটা হাওয়া যে আমি ফোনটাই ধরে রাখতে পারছিলাম না, তো আওয়াজটাও ওই জন্য ক্লিয়ার আসেনি। তো ওই জন্য ভয়েস ওভার করতে হচ্ছে। আর এখনও ভয়েস ওভার দিতেও আমি তাড়াতাড়ি এই জন্য বলছি, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড জোরে গান বাজছে। পাশের বাড়িতেই পুজো হয়েছে, তো সেখানে কিন্তু গান হচ্ছে। আর এতটা জ্যামে আমরা পড়েছিলাম, ভিডিওটা বিনা স্কিপ করে দেখো তাহলেই বুঝতে পারবে। সামনে গিয়ে নিতে হবে যেন। আর আমরা স্নান করতে এসে এখনো গঙ্গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। আওয়াজ দেখো কত চেঁচি বলছি। মুন এখানে নিচ্ছে রেস্ট। এত জ্যাম যে আমরা যেতেই পারছি না, যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো তো 2-3 জায়গায় ছেড়ে ভাবলাম হয়তো এই ঘাটটায় একটু ফাঁকা হবে, কিন্তু ফাঁকা নেই একদম, দেখতেই পাচ্ছ। দেখি গঙ্গায় কত ভিড় আছে। চল।
হ্যাঁ মন আমার হাত ধর স্লিপ আছে। তো এখানে দেখি এসে প্রচণ্ড ওই ভিড়, পা রাখার মতো জায়গা নেই। আর পিছনে তো এখনও জ্যামটা ক্লিয়ার হয়নি, কারণ আমরা পায়ে হেঁটেই চলে এসেছি অনেকটা, 5 মিনিট মতো হেঁটে। আর ওই জ্যামটা ক্লিয়ার হলে কিন্তু গঙ্গায় লেগে যাবে আরও ভিড়। তো প্রথমেই দাদাভাইকে আগে বললাম স্নান করে নিয়ে দাঁড়াতে, তারপরে আমি মনকে নিয়ে স্নান করব, কারণ ওর মাথাটাও ধোয়াতে হবে, শ্যাম্পু করাবো, নিজেও শ্যাম্পু করব। তো সেই কারণে তোমার দাদাভাইকে আগে স্নান করতে নামিয়ে দিয়েছি। স্নান করে উঠলে তারপরে কিন্তু আমরা নামবো। তো দেখতেই পাচ্ছ কত লোক, অনেক লোক। আর অনেকটা দিন পরে আমরা কিন্তু গঙ্গায় স্নান করতে আসলাম। তো দেখো তোমাদের দাদাভাই নেমে গেছে গঙ্গায় স্নানে। তো আমার একটু গঙ্গা স্নান করতে আসতে একটু ভয়ই করে, কারণ যেহেতু আমি সাঁতার জানি না। আর তোমাদের দাদাভাইকেও বলি আমি জলে বেশি নামতে না, কিন্তু ও তো শোনে না, গঙ্গায় নামলেই ও চলে যায় একদম সাঁতার কাটতে। তো সামনে দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো আমি বারণ করা সত্ত্বেও দেখো ওই ব্যারিকেড পর্যন্ত কিন্তু চলে গেছে। যা জল ঘোলা দেখ, এইটা মাথায় দে, এইটা মাথায় দে, ফটো চোখে দেখতে পাচ্ছি না। भोले बाबा पार करेगा। বেশি কোনায় যেও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মন্দিরে ঢুকবো। তো মন্দিরেও প্রচণ্ড লাইন ছিল। তো ভোলে বাবার একটু দর্শন করে প্রণাম সেরে আমরা বেরিয়ে আসবো, যেহেতু গাড়িটা একটা অজানা জায়গায় রেখে আসা হয়েছে। আর আমি যেহেতু জামা কাপড়টা চেঞ্জ করিনি, তো বেশিক্ষণ আর এইভাবে দাঁড়াবো না, কারণ ঠান্ডা লেগে যাবে। কারণ অনেক দিন পরে স্নান করছি, আর বাড়ি থেকে গঙ্গাটা কিন্তু অনেকটাই দূরে, যে কারণে ঠান্ডা হাওয়াটাও লাগবে। তো সেই কারণে আর দাঁড়ালাম না, বাড়ি এসে পুজোও করতে হবে, কারণ গোপাল বাসু না খেয়ে রয়েছে দুপুরের খাওয়াটা। তো বন্ধুরা আমরা স্নান করে এই বাড়ি আসলাম, গেছি ধরো 1:30টার সময়, আর এখন বাজে 4:30 বেজে গেল, দেখি 4:30 বেজে গেছে। আমরা এখন এসেছি বাড়িতে, আর এসেই চেঞ্জ করলাম। ওদের চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ভিজে জামা কাপড় এসেছিলাম, আমার জামার জলে এও ভিজে গেছে। তো আবার চেঞ্জ করলো বাড়িতে এসে। আর এখন ঘরে একটু পুজো করে নেব, আর রাতে যাবো পুজো করতে মানে মন্দিরে। তো এখন একটু ঘরে পুজো করে নেব, তো সেটাই আর কি করছি। মেয়েও রেডি হয়ে গেছে একদম নুপুর টুপুর পরে, নিজে পড়লাম, মরার মন করছিল নুপুর টুপুর পরে। আর রাতে বলছে শাড়ি পরবে, তো পরে আবার তোমাদের সাথে দেখা করব। তো চলো পুজোটা আগে করে নিই। তো আর যা জ্যাম, আমরা তো গাড়ি নিয়ে ভেতরেই ঢুকতে পারিনি। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি যে কতটা জ্যাম। তারপরে গাড়ি এক জায়গায় রেখে পায়ে হেঁটে ওর ভেতরে আমরা কিন্তু ঢুকেছি। তো চলো ঘরের পুজোটা এখনও করে নিই একটুখানি। গোপাল বাসুও রয়েছে, এখনও গোপাল বাসুকে খেতে দেওয়া হয়নি আজকে আর কি, দুপুরের যে খাওয়াটা। তো চলো খেতে দিয়ে দিই। তো এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গোপাল বাসুকে আজকে দুজনাকে ইয়েলো ড্রেস পরিয়েছি। তো এখানে গোপাল তো নিজের মুকুটটা রেখে দিয়েছে, কিন্তু বাসু না বারবার আজকে মুকুটটা ফেলে দিচ্ছিলো, তো আর জোর করে পরায়নি। আর আমার ঘরের শিব ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ বাসু কিন্তু ওর মুকুটটা ফেলে দিচ্ছে, আর গোপাল পরে আছে। দেখা যাচ্ছে? তো দেখো আমরা এখন পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ যেহেতু 8:57 আর কি জল ঢালার টাইম। তো আমরা দেখো দুজনেই রেডি হয়ে গেছি, মন আর আমি। তো মন পরেছে এটা, মনেরটা একদম নতুন শাড়ি, তো আমারটা আমি একবার পরেছি লক্ষ্মী পুজোয়। তো কেমন লাগছে তোমরা জানিও। আর এখন আওয়াজ বেরোচ্ছে না, এখন আর আওয়াজ বেরোচ্ছে না, তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই দাঁড়াও।
তো এই যে এটা হচ্ছে মুনের লুক। আমারটা দেখে দাও, ওখান থেকে দেখা লাইট। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ। আর আমি পরেছি এই যে, আর তোমার দাদা ভাই তো গেঞ্জি পরছে একটা হোয়াইট কালারের। আর এই যে ওই যে এই যে তোমার দাদা ভাই হোয়াইট কালারের গেঞ্জি পরে নিয়েছে। দেখো ম্যাচিং ম্যাচিং। ওয়াও। তোমরা এখন যাচ্ছি মন্দিরে, আবার মন্দিরে গিয়ে দেখাবো, দেখি কতটা কি ভিড় হয়েছে। ঠিক আছে, তো চলো। ওখানে দাও, তোমরা লাইন হিসাবে চলে যাও। আসছি আসছি। কি? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। তাই না, শোনো ক্যামেরাটা দেখো। হ্যাঁ নিয়েছি। হেরি হেরি মেহারি হয়ে গেছে। বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, কি বেশি একটু দাঁড়াতে হয়নি, অল্প টাইম দাঁড়িয়েই কিন্তু আমার ভিডিও বলছি না, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সবার অঞ্জলি কমপ্লিট। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। জয় শিব শঙ্কর। তো বন্ধুরা ফাইনালি অঞ্জলি দিয়ে আসলাম। তো মোটামুটি ভিড় ছিল, খুব যে ভিড় ছিল বলবো না। আমরা যাওয়ার আগে এক ব্যাচ ঢুকেছিল, তারপর আমরা পুজোটা দিলাম। আর ওই যে আরেকজন একদম ক্লান্ত হয়ে গেছে উপোস করে, ওই দেখো এসে শুয়ে পড়েছে। তো আমরা এই মাত্র ঢুকলাম ঘরে, এখন একটু রেস্ট করব, করে নিয়ে তারপরে রাতে খাবো সাবু আর ফল টল এইসব। তো কালকেও তো প্রায় মানে 6টা পর্যন্ত আছে। তো দেখা যাক কতক্ষণ কি করা যায়। আর খুব ভালো কাটলো আজকের দিনটা। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও, আশা করি সবারই ভালো কাটবে শিবরাত্রির দিনটা। আর তো আজকের মতো এইটুকুই, আর কিছু দেখানোর মতো এখন আর হিম্মত নেই। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো। বাই, গুড নাইট, হর হর মহাদেব। টাটা বাই বাই, গুড বাই, সি ইউ। হর হর মহাদেব বলো। হর হর মহাদেব। আমার এখন আর আওয়াজ বেরোবে না। তো চলো বাই।